হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম, বাংলাদেশ প্রধান উপদেষ্টা। এখন সরকারের দায়িত্ব পালন করছি। আপনি কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি। আমার পরিস্থিতি খুবই খারাপ। এখন রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করি আর ভিক্ষা করি। দেন 10টা টাকা, দেন 2টা টাকা, দেন 5টা টাকা। কার কপাল কোন দিকে ঘুরে যায় বলা তো যায় না। যার কপালে যেটা লিখছে আল্লাহ তাআলা সেটাই তো হবে, স্বাভাবিক ব্যাপার। ভিক্ষা করেন আর যাই করেন। আমাকে ফোন করার কারণটা জানতে পারি? প্লিজ দয়া করে বলবেন, একটু সময় কম। স্যার গো, স্যার, আমার জীবনটা শেষ হয়ে গেল। স্যার, আমি যে মোদির কাছে আসছি না, মোদি আমাকে ওইভাবে সম্মান করে না। এখন মোদিকে দিতে পারি না জন্য আর সম্মানও করে না। সম্মান না করলে আর কি করার? যার প্রাপ্য যেটা। খারাপ কাজ করলে তার প্রতিদান ওইভাবেই দিতে হয়। কাছের মানুষের কাছ থেকে ধোঁকা খাইতে হয়। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যার জন্য কেঁদেছো সেই তোমাকে বাঁচ দিল। ওই হিসাব করলে তো বাংলাদেশের জনগণের জন্য তো অনেক কিছু করলাম। তারা কেন বাস দিল আমাকে? হ্যাঁ, কত উন্নয়ন করলাম, কত কি করলাম। আজকে জনগণ আমার পাশে নেই, বিধায় বাংলাদেশটাকে ছেড়ে আসতে হলো। বাংলাদেশের পাবলিক ততক্ষণ পর্যন্ত একটা মানুষের সঙ্গ দেয় যতক্ষণ পর্যন্ত সে লোকটা তার সুবিধা পায়। সরকার হয়ে আপনি লোকদের সুবিধা দেন নাই, উল্টা চুষে চুষে মেরেছেন, চুষে খেয়েছেন। আর শেষ বেলায় এসে হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছেন। হেড করার জন্য এইসবের দরকার হয় না। একটা মানুষ খুন হলেই যথেষ্ট হেড করা যায়। কিছু করার ছিল না সেই দিন। সেই দিন আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। আর তারপর ঠান্ডা মাথায় বসে ভেবেছিলাম যে আমার ক্ষমতা বাঁচাইতে হবে। কিন্তু এটা ভাবি নাই, লোক মৃত্যুকে হাসি মুখে নিতে শিখেছে। আন্দোলন আগের মতোই করছিল। তুমি ভাবছিলা হয়তোবা আন্দোলনে দুই একটা গুলি মারলে আন্দোলন একদম ফাঁকা করে দেবে, রাস্তাঘাটে কোনো মিছিল থাকবে না, সমাবেশ থাকবে না। কিন্তু তার বিপরীত ঘটছে, তাই না? একদম ঠিক কথা। আমি যেটা ভেবেছি তার উল্টো ঘটেছে, যার কারণে আমাকে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাইতে হলো। আর এখন আমার করুণ পরিস্থিতি। এই পরিস্থিতি আপনার সাথে শেয়ারও করতে পারছি না। আল্লাহ তাআলা চাইলেই বাংলাদেশে তোমাকে আটকায় রাখতে পারতো তোমার মৃত্যুর জন্য। হয়তোবা তোমাকে বাঁচিয়ে রেখেছে তিলে তিলে মারার জন্য। নয়তো কেন তোমাকে বাঁচাবে আল্লাহ তাআলা হুদাহুদি এত খারাপ মানুষকে? সত্যি আমি অনেক খারাপ মানুষ। এখন নিজেকে দেখে লজ্জাবোধ করি। আয়নার সামনে দাঁড়ালে মনে হয় আমি কোনো সাধারণ লোক নয়। হাজার হাজার প্রাণ নেওয়াই একজন রাক্ষসী দাঁড়িয়ে আছে আয়নার সামনে। তুমি কি মনে করেছো ঠান্ডা ঠান্ডা কথা বলে আমি গলে যাব? হ্যাঁ, কখনোই গলবো না। আমি ডক্টর ইউনুস। এর হিসাব তোমাকে দিতে হবে। জনগণের মৃত্যুর প্রতিশোধ জনগণ না আইন নেবে তোমার কাছ থেকে। বাংলাদেশে যাব কেমন করে? যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাহলে আটক করবেন কেমনে? আমি ছদ্মবেশে ভিক্ষা করে বেড়াচ্ছি, এটাই ভালো। তাও বাংলাদেশে যাব না। ওখানে গেলে রিমান্ডের উপর রিমান্ড, ডিমের উপর ডিম। জেলের মধ্যে মনে হয় আপনাকে রাখতে পারবো না। জেলের মধ্যেও তো অনেক মানুষ থাকে। জেলের মধ্যে যে মানুষগুলো থাকে তারাও তো আপনাকে দেখতে পারে না। আপনাকে যেখানেই রাখি আপনার জীবন যাওয়ার চান্সটা বেশি। থাকার কথা না বলি, ভিক্ষার ঝুলি নিয়ে বের হইছি। ভিক্ষা করে বাড়ি যাব। এখানে আর কিছু বলার নাই, করারও নাই। এমনি সময় পাইলাম, এজন্য ফোন করে খোঁজ খবর নিলাম। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষ। হ্যাঁ, তারা অবশ্যই অনেক ভালো আছে। আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন খারাপ ছিল। এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। হ্যাঁ, খিচড়ি লীগ একটু ঝামেলা করতেছে সন্ত্রাসী হয়ে। সমস্যা নেই, ওটাও সমস্যার দূর হবে।